আপনি কি জানেন বিশ্বের ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশ পাসপোর্ট ১০০তম, অর্থাৎ এটি বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট। আপনি যেখানেই আবেদন করেন ভিসা রিজেক্ট ছাড়া আর কোনো কথা নাই। যেখানেই আবেদন করবেন খালি রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। কেন যে এত রিজেক্ট? এটা কি মান খারাপের কারণে নাকি এর পিছনে আরো গভীর কোনো সূক্ষ্ম কারণ আছে? আজকের এই ভিডিওতে আমরা সেটাই ফাইন্ড আউট করার চেষ্টা করব। সাথে থাকবেন। আসুন শুরু করা যাক পরিসংখ্যান দিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টাসে জারি করা হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ২০২৫-এ বাংলাদেশের অবস্থান হচ্ছে ১০০তম, যা গতবারের চেয়ে আরও ৩ ধাপ নিচে। এই তালিকায় বাংলাদেশ অবস্থান করছে উত্তর কোরিয়ার সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। একটা আইসোলেটেড দেশ উত্তর কোরিয়া আর বাংলাদেশের পাসপোর্টের অবস্থান একদম প্রায় কাছাকাছি। ওয়েল, এই দুর্বল পাসপোর্টের যে প্রভাব সেটি আবার পড়েছে যে আমাদের দেশের ভিসা আবেদনকারীদের উপর। সম্প্রতি যুক্তরাজ্য বাংলাদেশিদের যে ভিসা আবেদন সেটির প্রায় ৫৩% প্রত্যাখ্যান করেছে, যেখানে তাদের গ্লোবাল বৈশ্বিক প্রত্যাখ্যানের হার হচ্ছে মাত্র ২১%। সেনজেন এলাকার অবস্থা তো আরও ভয়াবহ। সেখানে ভিসা আবেদন করলেই রিজেক্ট হয়ে যাচ্ছে। ওয়েল, ২০২৪ সালে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪.৯%। অর্থাৎ প্রতি ২ জনের ১ জনকেই ভিসা দিচ্ছে না, বাদ দিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র কিন্তু এই জায়গায় একদমই পিছিয়ে নেই। তাদের এখানেও ভিসা রিজেকশনের হার ভিজিটর ভিসায় প্রায় ৪৬.০৯%। যুক্তরাষ্ট্রের যে ভিসা অফিসার তারা মনে করছেন যে বাংলাদেশিরা সেখানে গিয়ে আর দেশে ফেরত আসে না, এবং তারা সেখানে ভিসা ওভারস্টে করে ভিসার রুলস ভায়োলেশন করে একদম মাসাকার অবস্থা করে ফেলছে। কানাডা এবং অস্ট্রেলিয়াতেও সেম অবস্থা। এখানে তো ভাই যে স্টুডেন্ট যারা মানে যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের ভিসাই রিজেক্ট হয়ে যাচ্ছে আপনার প্রায় ৪০ থেকে ৫০% মতো, এবং অস্ট্রেলিয়াতে টায়ার 1-এ ছিল সেটাকে টায়ার 3-এ নিয়ে গেছে একদম খারাপ অবস্থার মাধ্যমে। তো এই দুটি দেশেও খুব ভালো একটা স্টুডেন্ট ভিসা রেশিও ছিল, সেগুলো এখন একদম তলানিতে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কেন এমন হচ্ছে? মানে আমরা কি আমাদের পাসপোর্টের মান খারাপ? শুধুমাত্র কি এই কারণেই আমাদেরকে ভিসা দিচ্ছে না দেশগুলো? নাকি এর পিছনে আরও কারণ আছে? লাস্ট যে রিপোর্ট আছে সেটি অনুযায়ী হচ্ছে বাংলাদেশিরা যেটা করছে যে বেশিরভাগ দেশেই ছোট বড় আপনার যে কোনো দেশেই গেলে কি করে সেখান থেকে অর্ধেক লোকই আর ফেরত আসে না। এবং ভিয়েতনামের মতো একটা দেশ যেটা কিনা মানে অবস্থান বেসিসে তো বাংলাদেশের মতো ইকোনমি খুব বেশি না, সেখানে গিয়েও তারা থেকে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ আপনার লাওস, ব্রুনাই এগুলোতে চলে গিয়ে আর কারো কোনো হদিস নাই। হ্যাঁ, তো তাহলে দেশের কি হচ্ছে আসলে? মান সম্মান কিন্তু একদমই শেষ। ভিয়েতনাম বাংলাদেশিদের নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যে ভাই তোমরা দরকার নাই আমাদের, তোমাদের মতো টুরিস্ট আমার দরকার নাই, আইসো না আমাদের এই দেশে। আরেকটা অন্যতম কারণ কি জানেন? সেটা হলো যে ফেক ডকুমেন্টস, মানে ফেক ডকুমেন্টসের ছড়াছড়ি। স্টেটমেন্ট দেন, ব্যাংক সলভেন্সি দেন, তারপরে এমপ্লয়মেন্টের কাগজ দেন, ট্রেড লাইসেন্স দেন, টিন দেন, যেটাই দেন সব ফেক। মানে এজেন্টগুলো কি করছে, অসাধু এজেন্টগুলো কি করে আপনার কাছ থেকে টাকা নিয়ে এগুলো আপনার হচ্ছে যে সব কম্পিউটারে বানোয়াটভাবে বানিয়ে তারপরে এমবেসিতে উপস্থাপন করে। এখন আপনার দেখা গেল ভিসা হয়ে গেল, আপনি গেছেন, পরবর্তীতে যখন ব্যাংকে ফোন করে তখন জানলো যে আপনার এই ডকুমেন্টস ভুয়া, আপনার জাল। এবং স্টুডেন্টরা যেটা করে, বিভিন্ন এজেন্টরা যেটা করে, বিভিন্ন ব্যাংকের সাথে লিয়াজও করে আপনার এফডিআর দেখিয়ে দেয় অনেক টাকার, কিন্তু আসলে পরবর্তীতে ব্যাংকে যখন ভেরিফাই করে দেখা গেল যে এই নামে কোনো এফডিআর নেই, কিছুই নেই। হ্যাঁ, সবই ভুয়া আসলে কাগজপত্র। তো এটি হচ্ছে আরেকটি বড় কারণ, যেটা হচ্ছে যে আপনার এই ভিসা রিজেকশনের। আর অসাধু এজেন্টের কথা তো বললামই। তারা তো সবসময় এক ধাপ উপরে থাকে। এবং আপনারা রিসেন্টলি দেখেছেন নেদারল্যান্ডস প্রায় ৩০-৪০টা ভিসা হয়ে যাওয়ার পরেও স্টুডেন্ট ভিসা তারা একদম রিজেক্ট করে দিয়েছে। ভিসা হয়ে যাওয়ার পর স্টিকার পড়ার পর পাসপোর্টে রিজেক্ট করে দিয়েছে। সো অবস্থা কতটা ভয়াবহ নিশ্চয়ই আপনি টের পাচ্ছেন।
আর কি বিষয় ভিসা রিজেকশনের ক্ষেত্রে অন্যতম সেটি হচ্ছে যে এই যে অর্থনৈতিক যে সম্পর্ক দেশগুলোর সাথে এবং আপনার দেশে ফেরার যে সম্ভাবনা নেই সেটি। এছাড়াও আরও একটি কারণ আছে সেটি হচ্ছে যে ইউরোপের অনেক দেশের দূতাবাস আমরা জানি নিউ দিল্লিতে অবস্থিত। তো ইন্ডিয়া তো আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে অনেক দিন হয়েছে। সে কারণে কিন্তু ইউরোপের অনেক দেশেও বাংলাদেশিরা আবেদন করতে পারছে না। এক্ষেত্রে আপনার রোমানিয়ার মতো দেশও বাংলাদেশিদের এখন ভিসা দিচ্ছে না। মাল্টা, রোমানিয়া যারা আগে অনেক ভিসা ইস্যু করতো তারাও কিন্তু এখন ভিসা দেয় না। ভাই আরেকটি কারণ হতে পারে যে এই যে রাজনৈতিক যে অস্থিরতা এবং সেটার সাথে নতুন করে কি যুক্ত হয়েছে জানেন? মানব পাচার। আপনারা কয়েকদিন পর পরই নিউজে দেখবেন যে বিভিন্ন ধরনের এই যে ট্রলারে সমুদ্রডুবিতে অনেক লোক নিহত হয় এবং এদের মধ্যে কিন্তু বাংলাদেশিদের অবস্থান সবসময় শীর্ষ পর্যায়ে থাকে। ইভেন অনেক রোহিঙ্গারা কিন্তু আপনার এই দিক থেকে আপনার ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এইসব দেশে যাওয়ার চেষ্টা করে। সেখানেও কিন্তু বাংলাদেশিদের এখন সবাই কিন্তু এই নেতিবাচক দৃষ্টিতে দেখে। তো এই সব বিষয় থেকে উত্তরণের উপায় কি? কিভাবে আমাদের পাসপোর্টের মান উন্নয়ন করা যায়? কিভাবে আমরা আরো বেশি ভিসা পেতে পারি? সম্প্রতি একটি লক্ষণীয় ব্যাপার ঘটেছে। সেটি হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সিতে কিউআর কোড রাখার একটি প্রস্তাবনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে। তো এটি কিন্তু একটি যুগান্তকারী মাইলফলক ডিসিশন। আমরা আশা করি এটি বাস্তবায়ন হলে অনেক বেশি ভুয়া ডকুমেন্টস সাবমিশন বন্ধ হয়ে যাবে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রেও এটা একটি গতি আনবে। আর এছাড়া ওভারঅল সবাইকে অনুরোধ করব আপনারা যারা এক এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার মানসিকতা এবং হচ্ছে যে এই যে ভুয়া ডকুমেন্টসের মাধ্যমে বা ভুয়া এজেন্টের মাধ্যমে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তারা এই পথ থেকে বেরিয়ে আসবেন। তাহলেই আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন দেশের ভিসা পাবো এবং সেগুলো নিয়ে আমরা ঘুরতে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।